الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا. فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما. ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিন সালাতুল মাগরিব আদায়ের পরে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রান্ত করবার পর মুক্ত বাতাসে স্বাধীনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের সমস্ত আমলগুলো সারাদিনের সম্পাদনের পর সালাতুল মাগরিব আদায় করে কোরআন কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাহা এর তাফসীর চলে আসছে নিয়মিতভাবে। বিগত তাফসীরে সূরার 112 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। আজকের তাফসীর 113 নং আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক এবং যোগসূত্র হলো এই যে পেছনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর কথা উল্লেখ করেছেন এবং তাদের পরিণাম এর কথাও রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এক শ্রেণীতে হচ্ছে যারা জালেম, কাফের, বেঈমান, মুশরিক গোষ্ঠী এবং যারা মন্দ আমলের অধিকারী, তাদের পরিণাম সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন যে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ইমানদার ব্যক্তিবর্গ, নেককার, মুত্তাকি, আল্লাহ ভীরু, যারা নেক আমল, ইমানের সাথে নেক আমল করে সম্পাদন করে হাসর মাঠে উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন তাদের পরিণামকে ভালো বলেছেন এবং তাদের প্রতি জুলুম হবে না। আল্লাহ তাআলা তাদেরকে অভয় দান করেছেন যে তাদের কোনো ভয় নেই এবং তারা জুলুম বা বঞ্চিত হবে না এবং বৈষম্যের শিকার হবে না। রব্বুল আলামিন বৈষম্যকে পছন্দ করেন না, এজন্যই আমরা বৈষম্য বিরোধী। কেন? আল্লাহ তাআলাই বৈষম্যকে অপছন্দ করেন, যে কারণে সারা দুনিয়া বৈষম্যের বিরুদ্ধে। এক বৈষম্যের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতাই দান করে দিয়েছে। সারা দেশ স্বাধীন হয়েছে, জুলুম নির্বাপিত হয়েছে, জুলুমের কষাঘাতে জর্জরিত ছিল মানুষ দীর্ঘ অনেক বছর। আল্লাহ তাআলা নিজ করমে, রহমতে, দয়াতে এ দেশের, এ জাতির ভাগ্যে আল্লাহ তাআলা জুলুমের অবসান ঘটিয়েছে। সারা দুনিয়া জুলুমের বিরুদ্ধে, রব্বুল আলামিনও জুলুমের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে। আল্লাহ রব্বুল আলামিনও, সারা দুনিয়ার মানুষ অন্যায়ের বিরুদ্ধে, অবিচার, বৈষম্যের বিরোধী। আমরাও বৈষম্য বিরোধী। আল্লাহ পাক বলছেন, ইমানদারদেরকে অভয় দিচ্ছেন, ইমানদারদের সাথে কোনো বৈষম্য করা হবে না, ইমানদারদেরকে মূল্যায়ন করা হবে, কাউকে বঞ্চিত করা হবে না। দুনিয়াতে মানুষকে বঞ্চিত করা হয়, বিভিন্নভাবে বঞ্চিত কীভাবে হয় আমরাও দীর্ঘ অনেক বছর দেখেছি আমাদের দেশে, এই জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি এরকম বৈষম্য করবেন না, কাউকে বঞ্চিত করবেন না, কারো আমলকে আল্লাহ তাআলা মূল্যহীন রাখবেন না, বরং প্রত্যেককে আল্লাহ তাআলা মূল্যায়িত করবেন, প্রত্যেকে
আল্লাহর কাছে মূল্যায়িত হবে। মন্দ শ্রেণী ভালো শ্রেণী উভয় শ্রেণী আল্লাহর কাছে মূল্যায়িত হবে। এটা ইমানদারদের বৈশিষ্ট্য হবে যে আল্লাহর আখলাক, আল্লাহর আদর্শ এবং বৈশিষ্ট্য সেটা ইমানদারদেরও থাকা চাই। যে ইমানদারদের মধ্যেও এই ধরনের রোগ থাকবে না। যে ইমানদার ব্যক্তি সেও যোগ্য মানুষকে মূল্যায়ন করবে, যোগ্যতাকে মূল্যায়ন করা চাই। আল্লাহ রাব্বুল আলামিনও মূল্যায়ন করবেন। এই কথা আল্লাহ পেছনে আয়াতগুলোতে বলেছে। সামনে আজকের আলোচিত আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীম সম্পর্কে বলছেন যে পেছনের আয়াতগুলো যে আমি যেভাবে নাজিল করেছি ঠিক তেমনিভাবে নবী আপনার কাছে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। পেছনের যে কথাগুলো আমি নাজিল করেছি সেই আমি আল্লাহই আপনাকে হেদায়েত সমৃদ্ধ কিতাব কোরআনে কারীম যে আরবি ভাষায় লিপিবদ্ধ, আরবি ভাষায় সেই কোরআন আমি আপনাকে দান করেছি। আরেকটা যোগসূত্র হলো আজকের পিছনের আয়াতের সাথে আজকের আয়াতে কারীম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান এই কথা যে পেছনের যত নবী, যেমন একজন নবীর ঘটনা, দীর্ঘ ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করেছি, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের কথা। আরও অনেক পয়গম্বর আলাইহিমুস সালামদের ঘটনা কোরআনে কারীমে এসছে, সেগুলো আপনার কাছে আমি আপনাকে তাদের গল্প শুনিয়েছি, তাদের সম্পর্কে আপনাকে বলেছি আমি, এবং তাদের বিবরণ আমি আপনাকে শুনিয়েছি, আপনাকে দিয়েছি। তো ওই সমস্ত পয়গম্বর নবীগণের উপর আমি যেভাবে কিতাব নাজিল করি ঠিক তেমনিভাবে আপনিও নবী এবং রাসূল হিসেবে আমি আপনার কাছে আগের নবীদের কাছে কিতাব নাজিলের মতো আপনার প্রতিও নাজিল করি। আগের নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব, অন্যান্য কিতাব। মূসা আলাইহিস সালামের কথা পেছনে গেল, তাকে আল্লাহ তাআলা তাওরাত শরীফ দিয়েছেন। দাউদ আলাইহিস ইসলামকে জাবুর শরীফ দিয়েছেন। ঈসা আলাইহিস ইসলামকে ইনজিল শরীফ দিয়েছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস ইসলামকে সাহিফা দিয়েছেন, যেগুলোকে সাহায়েফ বলা হয় বহু বচনে। তো বহু নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র আকারে, যাকে সাহিফা বলা হয়, যে জীবনযাপনের দিক নির্দেশনা সম্বলিত। বড় কিতাবও দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব হচ্ছে কোরআনে কারীম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা আনজালনাহু, অনুরূপভাবে আমি এই কিতাবকে নাজিল করেছি কুরআনান আরবিয়ান, আরবি কোরআন রূপে, আরবি ভাষায় কোরআনকে আমি এই কিতাবকে নাজিল করেছি, যাকে কোরআন বলা হয়। তো এখান থেকে এই কিতাবের যে একটি নাম কোরআন, এটা বুঝে আসে যে কোরআন এটা এই কিতাবের নাম, যে কিতাবটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে যখন যতটুকুন প্রয়োজন হয়েছে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ততটুকুন করে সেই কিতাবটির নাম হচ্ছে কোরআন। এই আয়াত থেকে বোঝা যায় আরবি কোরআন। তো কোরআনকে কোরআন কেন বলে? কোরআন শব্দটি এর অর্থ হচ্ছে পাঠ করা, পড়া। যেহেতু পৃথিবীতে সর্বাধিক পঠিত কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম, এমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দামি এবং শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে সবচেয়ে বেশি এই কিতাব পঠিত হয়, সর্বাধিক পঠিত, বহুল পঠিত কিতাব, তার নাম হচ্ছে কোরআনে কারীম। কোরআন মানে পাঠ করা, পড়া। যেহেতু এই কিতাব বেশি পড়া হয়, পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, সেই জন্য এই কিতাবে মাজিদের নাম হচ্ছে একটি কোরআন। অনেকগুলো নামের মধ্যে একটি হচ্ছে কোরআন, যা এই আয়াতে আল্লাহ পাক বললেন, কোরআন নামকরণ করে বললেন যে আমি সেই কিতাব নাজিল করেছি কোরআন, তার নাম আরবি ভাষায়, আরবি কোরআন। যেমন আমি পেছনের নবী, আপনার নবুয়তি ভাই যারা, যেমন মূসা, আপনাকে তার ঘটনা শুনিয়েছি, তাদের কাছেও আমি আসমানি কিতাব নাজিল করেছি আমার পক্ষ থেকে, হেদায়েত সম্বলিত কিতাব। ঠিক তেমনিভাবে আপনার প্রতিও আমি হেদায়েত সম্বলিত কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছি, তার নাম, সেটাকে আরবি ভাষায় কোরআন রূপে, আরবি কোরআন রূপে আমি আপনার কাছে নাজিল করেছি আপনার প্রতি। কোরআনে কারীমের দুটি শব্দ আসছে, একটি হচ্ছে আনজালনা। আনজালনা এর অর্থ হলো যে কোরআনে কারীমকে একসাথে পূর্ণ কিতাবকে নাজিল করা। কোরআনে কারীমের আরেকটি শব্দ আসছে তানজিল।
যেমন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এইভাবে অন্য আয়াতে আসছে। তো তানজিল বা নাজ্জালনা, তানজিল থেকে নাজ্জালনা, ইন্না নাহনু নাজ্জালনা আদ-যিকরা, এই নাজ্জালনা আদ-যিকরা, ওখানে নাজ্জালনা আনজালনা, নাজ্জালনা মানে ধীরে ধীরে কিছু কিছু করে নাজিল করা। কোরআনে কারিমে উভয় শব্দই ব্যবহৃত হয়েছে। একটি জায়গায় আরেকটি ব্যবহার হতে পারে। কোরআনে কারিম যেখানে আবার আনজালনা মানে হলো পূর্ণ কিতাব কোরআনে কারিমকে আমি লৌহে মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে একত্রে নাজিল করেছি, সেখান থেকে তখন গিয়ে আনজালনার অর্থ হবে যে আমি নাজিল করেছি আপনার কাছে কিতাব, আগে ওখান থেকে এখানে আসছে একসাথে, তারপরে এখান থেকে আপনার কাছে জিবরিল আমিনের মাধ্যমে ধীরে ধীরে 23 বছরে কিছু কিছু করে পর্যায়ক্রমে নাজিল হয়েছে, ওটাকে বলা হয় নাজ্জালনা। তো কোরআনে কারিমের যেখানে দেখবেন নাজ্জালনা আসছে তো বুঝতে হবে এখানে রাসূলের কাছে কিতাব নাজিল হওয়ার কথা বলা হচ্ছে। আর যেখানে আনজালনা আসছে সেখানে অর্থ হবে পূর্ণ কিতাব লৌহে মাহফুজ থেকে কিতাবটার নিকটবর্তী আসমানে আল্লাহ পাক নাজিল করেন লাইলাতুল কদরে, সেখান থেকে আবার নবীর কাছে আসে। লাইলাতুল কদরে ফেরেশতা আল্লাহ নবীর কাছে এসে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার একটি জায়গায় আরেকটি ব্যবহার হয়, আনজালনা তানজিলের জায়গায় ব্যবহৃত হয়, তানজিল আনজালনার জায়গাতেও ব্যবহৃত হয়। তো এই কোরআনে কারিম আমি আরবি ভাষায় নাজিল করেছি, এটা আমার কোরআন কিতাব নাজিল করার নতুন কোনো বিষয় নয়। আমি বহু আগ থেকেই নবীদেরকে কিতাব দিয়ে আসতেছি, তো তারই ধারাবাহিকতায় আমি আপনার কাছে কিতাব নাজিল করলাম আরবি কোরআন রূপে, আরবি ভাষায় কিতাব। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি এবং যে সমাজে আল্লাহ নবী দুনিয়াতে এসছেন, যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই অঞ্চলের মানুষের ভাষা ছিল আরবি, সেজন্য আরবিতে কোরআন আল্লাহ পাক নাজিল করে ওই ভাষার ভাষাভাষী মানুষদেরকে সর্বপ্রথম তাদের হেদায়েতের জন্য, এরপর সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদি, এই কিতাবে কি আছে, আরবি কোরআনে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন হচ্ছে বাতিঘর মানুষের জন্য, বাতিঘরে কাজ করে। কোরআন আলো বিতরণকারী এক কিতাব। এতে আমি বর্ণনা করেছি মিনাল ওয়াঈদ, বিভিন্ন সতর্কবাণী এর উল্লেখ আমি কিতাবে করেছি। অনেক জীবনযাপনের পদ্ধতি, দুনিয়া আখেরাতের পার্থিব অপার্থিব জীবনের সফলতা কামিয়াবি এবং সাফল্যের ভিত্তি ফাউন্ডেশন, তার মানদণ্ড কী হবে, সব আমি কোরআনে কারিমে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন একজন রব, যিনি ভালো কাজ যে করে এবং মন্দ কাজ করে উভয়ের মধ্যে পার্থক্য করার যোগ্যতা রাখেন। এটা পার্থক্য করার যোগ্যতা যদি না থাকে তাহলে তিনি রবই নন। রব তো তিনি যিনি ভালো কাজ যে করে এবং মন্দ কাজ যে করে উভয়ের প্রতিদান সম্পর্কে যিনি জানেন এবং উভয়ের মর্যাদা এক জায়গাতে রাখেন না, উভয়ের অবস্থান ভিন্ন হয়। আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলেন মানুষের সফলতার জন্য এবং এমন এক কিতাব যাতে আল্লাহ তাআলা জীবনের বিধান দান করলেন, শরীয়তের বিধিবিধান দান করলেন, হেদায়াত দান করলেন। এই কিতাবে আমাদের জন্য নসিহত রাখলেন, এই কিতাবের মধ্যে নসিহতের উপাদান রাখলেন। এটা এমন একজন এবং যাতে যা পালনে আমাদের সফলতা আসবে দুনিয়াতে আখেরাতে, যে কোরআন মেনে চললে, এটা এমন সত্তার পক্ষ থেকে ছাড়া অন্য কারো থেকে নাজিল হওয়া সম্ভব নয়। এর জন্য আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বিভিন্ন সতর্কবাণী নাজিল করেছেন, সফলতার কথা বলেছেন, কোন পথে চললে সফলতা আসে দুনিয়া আখেরাতে, কোন পথে চললে স্থায়ী জীবনে অনেক বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে, মর্মন্তুদ শাস্তির সম্মুখীন হতে হবে। এই সবটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। বান্দার দায়িত্ব হলো আল্লাহর বান্দার দায়িত্ব হলো আল্লাহর এই ধরনের এই সতর্ক করা এবং তার সুসংবাদ, এই সবগুলোকে মেনে নেওয়া, এই সবগুলোকে মেনে নেওয়া তার কাজ এবং তার দায়িত্ব। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد,
এই যে কোরআনে কারিমে আমি তাদেরকে সাবধান করেছি, অ্যালার্ট করলাম, সতর্ক করলাম, সুসংবাদ দিলাম, এই সবটা কেন করেছি? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন মানুষ আমাকে ভয় করে, যেন এগুলো জেনে বুঝে শুনে এরপরে তদানুযায়ী আমল করে, কাজ করে, মানুষ আমাকে ভয় করে, মানুষ যেন মুত্তাকি হয়। তো কোরআন মানুষকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। মানুষের ভেতরে যেন আমার ভয় কাজ করে এবং মানুষ যেন সতর্ক হয়, গুনাহ থেকে বাঁচে। কারণ কোরআনে কারীম নাযিলের উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদতবন্দি করা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। এটা কোরআন নাযিলের উদ্দেশ্য। তো যে কোরআন পড়বে, জানবে, সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলবে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, কোরআনের জন্যই নাযিল হয়েছে, যেন মানুষ মুত্তাকি হয়। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা কোরআনে কারীমের উপদেশ তার মধ্যে ভাবনা সৃষ্টি করে, তার মধ্যে নতুন এক চেতনা সৃষ্টি করে। কোরআনের নসিহতগুলো, কোরআনের উপদেশগুলো, এভাবে সে ধীরে ধীরে এক পর্যায়ে মুত্তাকি হয়ে যাবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি উদ্দেশ্য বললেন কোরআন নাজিলের। এক হচ্ছে মানুষের ফিকির, এটাকে বলা হয় ভাবনা, বাংলাতে বলা হয় ভাবনা, আরবিতে বলে ফিকির। ফিকির মানে ভাবনা, চিন্তা ভাবনা। আমরা বলি না যে ফিকির করা, মানে চিন্তা ভাবনা করা। তো সে আল্লাহর কোরআনের গাইডলাইন যা দেওয়া আছে, কোরআনে কারীমের যে হেদায়েতের কথা আসছে, মানুষের সফলতার কথা আসছে, জান্নাত জাহান্নামের কথা আসছে, আল্লাহর পথে না চললে কি হবে সেই কথা আসছে, নবীদের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো এই সবগুলো যখন মানুষ চিন্তা করবে, ভাবনায় এটাকে কাজে লাগাবে, তখন তার মধ্যে এক ধরনের এখান থেকে শিক্ষা গ্রহণের একটা চেতনা তৈরি হবে। না ভাবলে, না জানলে তো ভাবতেই পারবে না। চিন্তা ভাবনার মধ্যে আনতে হলে আগে জানতে হয়, জানার পরে ভাবনা, ভাবনা আসলে তারপর তার মধ্যে একটা চেতনা আসবে, এটা থেকে নসিহত গ্রহণ করার, উপাদান গ্রহণ করার, রসদ নেওয়ার, যে আমি কোরআন থেকে রসদ নিয়ে চলবো, তা আমার দুনিয়া আখিরাত যেন সফল হয়। এখান থেকে রসদ নেওয়ার ভাবনা আসবে। এটাকে বলা হয় ইবরাত আরবিতে। ইবরাত মানে শিক্ষা গ্রহণ করা, শিক্ষার রসদ গ্রহণ করা কোরআনে কারীম থেকে। আর এই যে শিক্ষার রসদ গ্রহণ করা, এটা মানুষের হেদায়েতের সূচনা। হেদায়েতের সূচনা কোত্থেকে হয়? একজন মানুষ হেদায়েতের পথে আসবে, এটা সূচনা হয় কখন? যখন সে ভাববে, যখন সে ভাববে, নসিহত গ্রহণ করবে এখান থেকে, তখন হেদায়েতের উপর ওঠা শুরু হবে। আর হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে তার মুত্তাকি হয়ে যাওয়া। মুত্তাকি হয়ে যাওয়া শুরুতে সে ভাববে, এরপরে সে ওখান থেকে এটার থেকে রসদ নেবে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করবে। তো শিক্ষা গ্রহণ করে চলা শুরু করলে ধরা হবে তার হেদায়েতের পথ খুলে গেছে। হেদায়েতের পথ খুলে গেছে, আল্লাহর পথে চলার পথ তার উন্মুক্ত হয়ে গেছে। এখন যখন সে চলবে, চলতে চলতে আল্লাহর হেদায়েতের উপর চলতে চলতে এরপরে চূড়ান্ত পর্যায়ে যখন সে পৌঁছবে, ওটাকে বলা হয়, তখন তাকে বলা হবে এখন আর সে প্রাথমিক পর্যায়ের ছাত্র নয়, এখন সে মুত্তাকি হয়ে গেছে। তাহলে শিক্ষা গ্রহণের সূচনা হচ্ছে হেদায়েতের। আর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে হেদায়েতের পথে চলার চূড়ান্ত জায়গা হচ্ছে তাকওয়া। যখন সে আল্লাহর হেদায়েত জানবে, আল্লাহকে ভয় করবে, তার ভেতরে ভয় আসবে। আর তাকওয়ার সবচেয়ে সর্বনিম্ন স্তর হলো শিরক থেকে তওবা করে ঈমানের পথে আসা। মানে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে, মুশরিক সে মুসলিম হবে, বেঈমান মুসলিম হবে, ঈমানের উপর আসা, শিরক থেকে বের হয়ে, এটা হচ্ছে তাকওয়ার সর্বনিম্ন স্তর। তাকওয়ার 3 স্তর। এক স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর হচ্ছে এটা, বান্দা কুফর শিরক থেকে বাঁচবে, ঈমানের উপর থাকবে, বা কুফর শিরক থেকে বের হয়ে ঈমানের আলোকিত পথে উঠে আসবে। এটা হলো মুত্তাকির সর্বনিম্ন স্তর। এটা হেদায়েতের সূচনা। এরপর যখন সে হেদায়েতের উপর চলবে, আল্লাহর পথে চলবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলবে, জীবন আদর্শকে ফলো করবে, তার জীবনে এক পর্যায়ে সে মুত্তাকি হবে। এটা হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে। তো হেদায়েতের সূচনা হচ্ছে শিক্ষা গ্রহণ করা কোরআনে কারীম থেকে, আর হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে মুত্তাকি হওয়া। এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেছেন যে কোরআনে কারীমের বিধিবিধান, কোরআনে কারীমের হেদায়েত, কোরআনে কারীমের সতর্কবাণী, সুসংবাদ ইত্যাদি, আমার ওয়াদা, প্রতিশ্রুতি, সব কিছু এজন্য যে হেদায়েতের সূচনা হবে মানুষ এই কোরআন নিয়ে ভাবলে, রসদ গ্রহণ করলে,
এরপরে সে মুত্তাকি হবে। যে ইমানদার সে মুত্তাকি হবে, কারণ সে তো হেদায়েতের পথে আছে। আর যে কুফর শিরকের পথ থেকে বের হয়ে ইমানের আলোকিত দহলিজে পা রাখবে, তো সেটা মাত্র তার সূচনা হলো হেদায়েতের। আস্তে আস্তে ভাবতে ভাবতে এক পর্যায়ে তার মধ্যে যখন তাকওয়া আসবে, তো তাকওয়ার সর্বনিম্ন স্তরকে সে ফলো করবে। সেটা কি? কুফর শিরক থেকে বের হয়ে ইমানের আলো গ্রহণ করবে। এটা হচ্ছে, এই জন্য আল্লাহ বলছেন যে কোরআনে কারিম আমি নাযিল করেছি। হয়তো কেউ ভাববে এই কোরআনে কারিম নিয়ে, ভাবতে ভাবতে এক পর্যায়ে হেদায়েতের দরজা খুলবে। হেদায়েতের দরজা খুলে যখন সে ঢুকবে, এরপরে সে মুত্তাকি হবে। তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে